যে হাতে ছিল তোমার শঙ্খ চক্র গদা পদ্ম, গৌর হে আজ কেন তোমার সেই সাধের অঙ্গে এত ধুলা? বলো বলো অগদয়াময়, একবারে কৃপা করে একবারে বলো ওগো কৃপাময়। আজ গৌর হরি কেঁদে কেঁদে বললেন ভক্ত হে, ভক্ত হে আমি যেদিন ব্রজ হতে এই নদে এসেছিলাম, সেই দিন নদিয়ায় কেউ কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদেনি। হরি বল হরি বল। নদিয়ায় সারা জীবন ভক্ত শুধুই আমার আমার বলে কেঁদেছে। ধন আমার, ঐশ্বর্য আমার, বিষয় আমার, বাসনায় আমার আমার বলে কেঁদেছে। একটি বারের জন্য কোনোদিন গৌর চরণে আত্মনিবেদন করে, কোনোদিন নয়ন গঙ্গার জলে গোবিন্দ চরণে অর্পণ করে কাঁদে নাই। গৌরী হে আমার বলিতে যা কিছু আছে তোমার চরণে অর্পণ করলাম। প্রভু একবার তোর চরণে দাসের অনুদাস বলে গ্রহণ করে নাও। একবারও গৌর চরণে আত্মনিবেদন করে কেউ কখনো কাঁদে নাই। হরি বল হরি বল। নদিয়ার পাপাছাড়ি যদি কৃষ্ণ কৃষ্ণ বলে নাই বা কাঁদে, জগতে তার তো উদ্ধার হবে না। তাই আমি ভগবান সোনার গোলক ছেড়ে ব্রজ হতে নদে এসে শঙ্খ চক্র গদা পদ্ম সুরধ্বনি গঙ্গার কোলে অর্পণ করে হরি নামের ডালি মাথায় নিয়ে নদিয়ার পথে পথে কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে বেড়ায়। আরে যারে দেখি তারে কৃষ্ণ কৃষ্ণ নামটি বিলায়। ওগো দয়াময়, দুটি হস্ত ধরে যদি কৃষ্ণ কৃষ্ণ নামটি নাই বা বলে, তাহলে তুমি কি করবে বলো প্রভু? প্রভু আমার কেঁদে কেঁদে বললেন ভক্ত হে, যদি দুটি হস্ত ধরে যদি কৃষ্ণ কৃষ্ণ নামটি নাই বা বলে, ভক্ত হে সেই দিন আমি ভগবান হয়ে কি করব জানো? সেদিন আমি ভগবান হয়ে সাধু গুরু বৈষ্ণবের বাজারে গিয়ে সেই দিন সাধু গুরু বৈষ্ণবের রাঙা চরণ আমার হৃদয় কমলে জড়িয়ে ধরে সেই দিন আমি কি করব জানো? সেদিন জীবের রাঙা চরণ ধরে হরি বল হরি বল। কৃষ্ণ নাম বিলা
বিলা আরে হরিব বিলাইব সেই দিন নিতাই গৌর হরি বল হরি বল। সেই দিন জীবে রাঙা চরণে ধরে না এই মধুর নাম আমি বিলায়ে এ নাম আমি বিলাইয়ে দেব ও প্রাণে ভক্ত হে ওরে ধর 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 মধু নামল বলে আমি জীবের রাঙা চরণ ধরে ধরে নাম বিলা হরি বল বিলাইব একেবারে ধরো ধর ওরে ধরো ধর মধুর নামে হয়ে সেই দিন জীবের পায়ে ধরে না এই মধুর নাম আমি বিলায়ে এ নাম আমি বিলাইয়ে দেব ও প্রাণে ভক্ত হে সেদিন নাম যাবে আমার হরিবল হরিবল এ প্রাণে যা সেই দিন এই নামে যাবি আমাদের এই প্রাণ
তোমার পুত্র কন্যা সকলে পরে রবে সেদিন তোমার নাম যাবে আরে প্রাণে যা সেদিন পুত্র কন্যা পরে রবে সেই দিনে নামে যাবে আরে প্রাণ যাবে সেদিন তোমার পুত্র কন্যা সকলে পরে রবে সেদিন তোমার নাম যাবে সাধের প্রাণ এ প্রাণে যাবে সেদিন তোমার পুত্র পরিজন সকলি পরে রবে সেই দিনই তোমার নামে যাবে আরে প্রাণ যাবে সেদিন তোমার সঙ্গে কেউ তো যাবে না রে সেই দিন তোমার সঙ্গে কেউ তো যাবে না রে সেদিন ভাই বলয়া বন্ধু বলো সেদিন সঙ্গে কেউ তো যাবে না গো ওরে ভাই বলো ওরে বন্ধু বলো সেই দিন তোমার সঙ্গে কেউ তো যাবে না রে ওরে ভাই বলো বন্ধু বলো সেদিন সঙ্গে কেউ তো যাবে না রে সেদিন ভাই বলয়া বন্ধু বলো সেদিন একা একা যেতে হবে ওরে ভাই বলায়ার বন্ধু বলো একা একা যেতে হবে ওরে ভাই বলো আর বন্ধু বলো একা একা যেতে হবে সঙ্গে আর তো কেউ যাবে না রে নিদান কালের ডাকা শিলে ওরে একা একা যেতে হবে ভাবো খেলা সঙ্গ হবে একা একা যেতে হবে নিদান কালের ডাকা শিলে একা একা যেতে হবে হবে কালে ডাকা ছিল একা একা যেতে হবে
নিদান কালে ডাকা ছিল ওরে একা একা যেতে হবে তোমাদের সঙ্গে কেউ তো যাবে ওরে যাবে না রে আজ শ্রীধাম নদিয়ার মাঝে সকল ভক্তগণের ভাবকান্তি দর্শন করে পদকর্তা এক প্রান্তে দাঁড়িয়ে বললেন, আজুরে গৌরাঙ্গের মনে কি ভাব উঠিল, ধবলি শ্যামলি বলে সঘনে ডাকিল। দয়াময় সুরধ্বনি গঙ্গার কোলে গৌরহরি আজ উচ্চ স্বরে ধবলি শ্যামলীকে ডাকছেন। কেন ডাকছেন? নদিয়ায় কি আর কোনো ভক্ত ছিল না? নদিয়ায় এত ভক্ত থাকতে গৌরহরি কেন ধবলি শ্যামলীকে ডাকছেন? গৌরহরি সকল ভক্তগণের ভাবকান্তি দর্শন করে লক্ষ্য করে দেখলেন, নদিয়ায় যত কলির পাপাচারী জীব আছেন তারা কখনো কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে না। নদিয়ায় যত কলির পাপাচারী জীব আছে তারা শুধু আমার আমার বলে কেঁদেছেন। একটি বারের জন্য হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদেন। তারা যদি কৃষ্ণ কৃষ্ণ নামটি যদি নাই বা বলে জগৎ সংসারে তাদের উদ্ধার হবে না। গৌরহরি ব্রজ হইতে নদে এসে সুরধ্বনি গঙ্গার কোলে সমস্ত শঙ্খ চক্র গদাপদ্ম সকল কিছু গঙ্গার কোলে অর্পণ করলেন। সুরধ্বনি গঙ্গার কোলে সকল কিছু অর্পণ করে কলিহত জীবকে, কলির পাপাচারী জীবকে উদ্ধার করবার জন্য তিনি নিজে হরি নামের ডালিটা মাথায় নিলেন। কেন নিলেন? জগৎ সংসারে যদি আমি যদি হরির নাম নাই বা করি, জগতের জীব কখনো হরি নাম করবে না। জগৎ সংসারে আমি যদি কৃষ্ণ কৃষ্ণ বলে নাই বা কাঁদি, জগতের জীব কখনো কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদবে না। তাই তো শাস্ত্রে বললেন, গৌরহরি ডেকে ডেকে বললেন, হে জগতের জীব তোমরা আমা হইতে শিখে নাও। শাস্ত্রে বললেন, নিজে আচরিয়া ধর্ম জীবকে শেখায়। আমি যদি ধর্মটা যদি নিজে যদি আচরণ না করি, জগতের জীব কখনো দেখবে না, আর জগতের জীব কখনো শিখবে না। গৌরহরি ডেকে ডেকে বললেন, হে জগতের জীব তোমরা একবার আমা হইতে শিখে নাও কি করে কৃষ্ণ নাম নামান্তরিত রসধাটি বলতে হয়। শাস্ত্রে প্রমাণ করলেন, চৈতন্য চরিতামৃতে প্রমাণ করে বললেন, কৃষ্ণ নামে যদি না হয় অশ্রুপাদ, জানিবে সেই দেহে আছে শত জনমের অপরাধ। জয় হরি বল হরি বল।